কার্তিক মাস চলাকালীন কোন তিনটি সবজি ভুলেও মুখে তুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু কার্তিক মাস, আর এই কার্তিক মাসে অনেক খাবারই কিন্তু খেতে নেই। তার মধ্যে মূলত এই তিনটি সবজি ভুল করেও এই কার্তিক মাসে মুখে তুলতে নেই। আর এই তিনটি সবজি যদি আপনারা এই মাস চলাকালীন খান, তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং শরীর স্বাস্থ্যও খারাপ থাকবে। এই জন্য কোন সেই তিনটি সবজি যা এই কার্তিক মাস চলাকালীন ভুলেও মুখে তুলবেন না, তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, চলছে কার্তিক মাস, আর এই কার্তিক মাসে এই সারা মাস জুড়েই আমরা অনেকে নিরামিষ খাবার আহার করে থাকি। তার কারণ হলো এই কার্তিক মাসে অনেক সবজিই খেতে নেই। এই জন্য অবশ্যই করে আপনারা পারলে এই কার্তিক মাস চলাকালীন সারা মাস জুড়ে নিরামিষ খাবার আহার করতে পারেন। আর না যদি সারা মাস জুড়ে নিরামিষ খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু এই তিনটি সবজি ভুল করেও এই মাসে মুখেও তুলবেন না। এই তিনটি সবজি ভুল করেও যদি কার্তিক মাসে মুখে তোলেন, তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারের জন্য অমঙ্গল ডেকে আসবে। এই জন্য আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই তিনটি সবজি থেকে এই মাসটা, এই কার্তিক মাস বা দামোদর মাস বলেই আমরা গণ্য করে থাকি। এই জন্য এই শুভ মাসে এই তিনটি সবজি থেকে দূরত্ব বজায় রাখবেন, না হলে কিন্তু ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবেন না এবং আপনার গৃহ থেকে সারা জীবনের মতো চলে যাবে। তার কারণ হলো, বাড়িতে যদি এই তিনটি সবজি তোলেন এবং তা আহার করেন, তাহলে কিন্তু সারা বছর তো রোগ জ্বালায় ভুগবেন এবং তার সাথে সাথে সংসারের জন্য অমঙ্গল ডেকে আসবে। এই জন্য ভুল করে আপনারা এই তিনটি সবজি এই কার্তিক মাস বা দামোদর মাসে ভুলেও মুখে তুলবেন না। ঠিকই শুনেছেন বন্ধুরা, তার কারণ হলো কার্তিক মাস বা দামোদর মাস শুভ মাস। এই জন্য এই তিনটি সবজি যদি খান আপনারা ভুলেও, তাহলে কিন্তু আপনাদের জন্যই ক্ষতিকর। আপনাদের শরীর স্বাস্থ্য সারা বছর কিন্তু খারাপ থাকবে। আপনারা যতই ইনকাম করুন না কেন, সব টাকা জলের মতো খরচা হয়ে যাবে। এই জন্য ভুল করেও বাড়ির কিছু নিয়মবিধি অবশ্যই করে তো মেনে চলবেন এবং ভুল করেও এই সবজিগুলি খাবেন না। না হলে ডাক্তারের টাকা দিতে দিতে আপনি ভিখারি হবেন। তার কারণ এই তিনটি সবজি এই মাসে যদি মুখে তোলেন, তাহলে তো শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং টাকাও জলের মতো খরচা হয়ে যাবে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য ভুল করেও এই তিনটি সবজি এই মাসে মুখে তুলবেন না। তার আগে বলি বন্ধুরা, কার্তিক মাস এমন একটি মাস যা এই মাসটিকে প্রতিদিন আপনারা একটি করে প্রদীপ অবশ্যই করে তুলসী তলায় জ্বালাবেন। তার কারণ হলো কার্তিক মাস বা দামোদর মাস এমন একটি শুভ মাস যা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলাতে একটি করে প্রদীপ জ্বালাতে হয়। দেখবেন এই প্রদীপ জ্বালানোর অর্থ হচ্ছে, আপনার সংসারে যদি খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি থাকে, তাহলে কিন্তু এই প্রদীপের আলোর শিখার মাধ্যমে বাড়ি থেকে একেবারে দূর হয়ে যাবে বাস্তু দোষ। তার কারণ এই প্রদীপের আলো হচ্ছে সুখময় এবং আপনাদের জীবনের জন্য খুবই মঙ্গলময়। এই জন্য এই কার্তিক মাস বা দামোদর মাস খুবই শুভ মাস। এই জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনাদের উচিত
সন্ধ্যাবেলায় অবশ্যই করে একটি প্রদীপ সন্ধ্যাবেলায় তুলসী তলায় দেওয়া। ঠিকই শুনেছেন, সন্ধ্যাতে অবশ্যই করে একটি প্রদীপ তুলসী তলাতে দেবেন। আর সেটি কার্তিক মাস যতদিন চলবে ততদিন পর্যন্ত একটি করে মাটির প্রদীপ অবশ্যই করে তুলসী তলাতে জ্বালাবেন সন্ধ্যাবেলাতে। দেখবেন বাড়ির সুখ শান্তি বজায় থাকবে এবং বাস্তুদোষ গৃহদোষ একেবারে দূর হয়ে যাবে। এই কার্তিক মাসে এই কাজটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। এই জন্য কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ, বাড়িতে অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী তলাইতে একটি করে প্রদীপ দিন এবং সংসারের মঙ্গলময় হোক এবং সংসারের জন্য আয় উন্নতিও বৃদ্ধি পাক। সবাই চায় সংসারের মঙ্গল হোক এবং আয় উন্নতিও বাড়ুক। এই জন্য সংসারের কিছু নিয়মবিধিও আছে যা কিন্তু মেনে চলাই উচিত। এই জন্য কিছু কিছু মাসে কিছু নিয়মবিধি আছে তা কিন্তু অবশ্যই করে বাঙালি শাস্ত্রে প্রতিটি গৃহস্থ বাড়িতে মেনে চলাই উচিত। তো অবশ্যই তো সন্ধ্যাবেলায় কার্তিক মাস জুড়ে একটি করে প্রদীপ দান করবেন তুলসী তলাতে। এবং তার সাথে সাথে এবার আসি মূল বিষয়ে। অবশ্যই খাবারের ও বিশেষ কিছু নিয়ম আছে, তাও কিন্তু মেনে চলতে হয়। এই জন্য এই কার্তিক মাসে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি সবজি। সর্বপ্রথম যে সবজিটি হচ্ছে সেটি হচ্ছে বেগুন। ভুল করেও এই মাসে বেগুন একদমই বাড়িতে আনবেন না, বা বেগুন আপনারা একদমই খাবেন না। না হলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। এবং দ্বিতীয় যেই সবজিটি ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে শিম। এই কার্তিক মাস বা দামোদর মাস খুবই শুভ মাস। এই জন্য শিম এই সবজিটি ভুলেও বাড়িতে আনবেন না বা গ্রহণ করবেন না। এবং 3 নম্বর যেই সবজিটি ভুল করেও এই মাসে খেতে নেই, একদমই ঠিকই শুনেছেন, কোনো তেতো জাতীয় খাবার। ঠিকই শুনেছেন, যেমন উচ্ছে, করলা এবং নিমপাতা, কোনো তেতো জাতীয় খাবার এই মাসে খাওয়া উচিত নয়। তার কারণ হলো শুভ মাস এটি, এই জন্য কোনো তেতো জাতীয় খাবার আহার করা এই মাসে একদমই উচিত নয়। না হলে কিন্তু আপনার শরীরের জন্যই ক্ষতিকর। তো বন্ধুরা, অবশ্যই করে এই কার্তিক মাসে এই 3টি সবজি থেকে দূরত্ব বজায় রাখবেন এবং বাড়িতেও আনবেন না এবং মুখেও তুলবেন না। না হলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে, সংসারের জন্যই অমঙ্গল হবে। ভুল করেও এই 3টি সবজি মুখে একদমই তুলবেন না এই কার্তিক মাস বা দামোদর মাসে। তো আজকের ভিডিওটি কিন্তু ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।